ওই বাপ, তুমি এত বড় গাফেল কেমনে হইলা? তোমার সন্তান একটা দিনও ফজরের নামাজ পড়বে না, তুমি কেমন বাপ হইলা? আর এটা কেমন সন্তান? বলো না বাপ, বলো না সন্তান, নওজোয়ান বলো না ভাইয়া, এই কিশোর নওজোয়ান ছেলেরা, এই বন্ধুর কথা বলো, জবাব দাও। আমার জিন্দেগির সবচেয়ে বড় আফসোস ওইটা যে 16 বছর, 18 বছরের, 14 বছরের এত অল্প বয়সী মুসলমানের ছেলে মেয়ে খোদার 365 দিন আপন ঘরেই ঘুমায়, বাবা মা জীবিত, অথচ 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা, বাবা মা জীবিত, মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? আর মুসলমানের মা বাপ এই গাফেল কেমনে হয়? হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ 950 বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওনার নৌকা ছেড়ে দিবে তুফান থেকে বাঁচার জন্য, সেদিনও শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনআন ওই কাফের ছেলেটাকে ইমানের দাওয়াত দিছে, বলতেই থাকছে আর বলছে, বাপ ইমান এনে আমার নৌকায় উঠে আসো, ইয়া বুনাইয়ার কাম মানা, হে আমার সন্তান আও না বাবা, ইমান আই না, আইসা পড় বাবা, এই তুফানে ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আব্বা, আমি ইমানও আনবো না, তোমার নৌকা তো উঠবো না। নূহ আলাইহিস সালাম বলছে, তুমি তো তুফানে ডুবে যাবা বাবা। তখন সেই ছেলে বলছে, কোরআনে আছে, সাআভি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এই পাহাড় আমারে আপনার খোদার তুফানের পানি থেকে বাঁচিয়ে দেবে, এত উপরে পানি যাবে না। নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখনও অধৈর্য হন নাই, উনি আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এই বাপ, আজকে মহান আল্লাহর এই ফয়সালা থেকে কেউ বাঁচাইতে পারবে না, পাহাড়ও না, জঙ্গলও না, হিমালয় পর্বত না, পারবি না রে বাপ, বাঁচতে পারবে। ছেলেকে হাত ধরছে, টানতেছে, বাপ আয় না, ডুবে যাবি বাপ, ঈমান আন, নৌকায় আয়। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন, এই টানাটানির মুহূর্তে বাপ টানে ঈমানের দিকে, সন্তান ছুটে যাচ্ছে কুফরের দিকে, এই অবস্থায় একটা তুফানের ঢেউ আসছে, এক ধাক্কা দিছে ঢেউ, এই ধাক্কায় বাপ আর পুতের হাতের বাঁধন জীবনের তরে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, অতঃপর ধীরে ধীরে ছেলেটি ডুবে গেছে। কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বাঁচাইতে চেষ্টা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও ওনার সন্তানদেরকে একত্র করে চারপাশে এনে জিজ্ঞেস করছেন, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দ। কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ বলেন, স্মরণ করেন ইয়াকুব নবীর মৃত্যুর সময়ের সেই কথা, যখন তিনি তার সন্তানদেরকে মৃত্যুর মুহূর্তে জিজ্ঞেস করছেন, হে আমার সন্তানরা, তোমরা আমার 12টা ছেলে, তো আমি পৃথিবীর থেকে চলে যাচ্ছি, আমি শেষ শুনতে চাই আমার পরে তোমরা কার ইবাদত করো? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা এক বাক্যে বলছে, আপনি ঘাবড়াবেন না বাবা, আমরা আপনার মৃত্যুর পরেও আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আপনার পূর্বপুরুষ উনাদের যিনি রব ইলাহ, সেই মহান আল্লাহ, আমরা তার গোলামি করতে পারি। ইয়াকুব আলাইহিস সালাম তখন নিশ্চিন্ত হলেন, এরপরে ইন্তেকাল। আজ মুসলমানের মা বাপ এতটুকু যদি বুঝতেন, আমার সমাজ অনেক সুন্দর হতো, আমার ঘর অনেক সুন্দর হতো।
অনেক সুন্দর। এতটুকু আপনারা বুঝলেন না। আপনারা মনে করছেন স্ত্রী সন্তানের জন্য আপনার দায়িত্ব ঘর, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, খাট, পালং, বাজার, সদাই, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, বিদেশের টাকা, বাজারের বিটি, জমি কিনা দেওয়া, বিল্ডিং সাজিয়ে দেওয়া, এরই নাম হচ্ছে বাবার দায়িত্ব। না রে বাপ। কোরআন কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। আজকে যদি এতটুকু বুঝতেন, আমি প্রতিদিন একবার হলেও এই কথা বলি, আমার জিন্দেগির সবচেয়ে বড় আফসোস ওইটা যে 16 বছর, 18 বছরের, 14 বছরের এত অল্প বয়সী মুসলমানের ছেলে মেয়ে খোদার 365 দিন আপন ঘরেই ঘুমায়, বাবা মা জীবিত, অথচ 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা, বাবা মা জীবিত, মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? আর মুসলমানের মা বাপ এই সাকাফেল কেমনে হয়? ওই বাপ, তুমি এত বড় কাফেল কেমনে হইলা? তোমার সন্তান একটা দিনও ফজরের নামাজ পড়বে না। তুমি কেমন বাপ হইলা? আর এটা কেমন সন্তান? বলো না বাপ, বলো না সন্তান, নওজোয়ান বলো না ভাইয়া, এই কিশোর নওজোয়ান ছেলেরা, এই বন্ধুর কথা বলো, জবাব দাও। 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা? এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয় বেটা। তোর কোনো আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই বেঈমান, নাফরমান। তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর জন্য কেউ 23 বছর কাঁদে নাই, তোর কোনো ধর্ম নাই বাপ, তোর কোনো কিতাব নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না। কি ভাবছেন জিন্দেগি মানে কি? ভাত তরকারি, পেশাব পায়খানা, মোবাইল, নারী, ছবি, খাতা বালিশ আর দোকানদারি, আর বন আর বিড়ি, চার, বিস্কুট, পেঁয়াজু আর আলু সব, আপেল আর মালটা, এরই নাম জীবন। খালাস, এরই নাম জিন্দেগি? বলো না বাপ। এই জন্য অভিভাবক হিসাবে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা যারা স্ত্রীর স্বামী, আপনারা যারা সন্তানের বাবা, আপনাদের দায়িত্ব আপনার স্ত্রীর ঈমান আমলের হেফাজত করা। আপনার দায়িত্ব খোদার কসম আপনার ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন পুরুষ যদি তার পরিবারের সকল সদস্যকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর ফজরের নামাজ সবাই আদায় করে, যারা ঘরে পড়ার ঘরে পড়লো মহিলা, যারা মসজিদের জামাতে পড়ার জামাতে পড়লো, খোদার কসম নবী বলছে আল্লাহ গোটা ফ্যামিলিকে, আল্লাহ তাআলা তার বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির তালিকায় এই ফ্যামিলির সকলের নাম উঠায় দিয়েছে। কুতিবা লিখে দাও। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করেন যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, ফাইন আবাদ, উঠতে না চায়, তাহলে স্বামী আদর করে তার চোখে মুখে
পানির ছিটা দিয়ে দেয়, ওঠো, উঠতে হবে, পানির ছিটা দিয়ে দেয় যেন সে উঠে। আল্লাহ নবী বলেন আল্লাহ ওই স্বামীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। শেষ হয় নাই হাদিস, এর পরের অংশ হলো রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করেন আই কাজাত জাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদা হাতফি ওয়াজহিহিল মা, এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। উঠতা না, কালকে যে তুমি আমারে পানি দিছো চোখে মুখে, আজকে বালতি দিয়া পানি দিও, ওঠো। আচ্ছা, এমন ভালোবাসায় কি ঝগড়া হইব? এটা তো মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করেন।